আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটি লং ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রতি বছরের চেয়ে এবছরে মনে হয় বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তাই। আর বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আমার আবার ভালো লাগে না, কারণ সব কিছুর কাজে ব্যাঘাত ঘটে। তো যাই হোক, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আর বৃষ্টি পড়লেই আমাদের দিনটা খিচুড়ি খিচুড়ি মন চায় খেতে। তো আজকে আমি রান্না বান্না করব খিচুড়ি আর ইলিশ মাছ। তো প্রথমে আমি খিচুড়ির জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আজকে একটু কষিয়ে রান্না করব। আমি এক এক টাইমে এক এক রকমভাবে খিচুড়িটা রান্না করি, আসলে জানি না কে কেমনভাবে রান্না করেন। তো আমি এই যে আজকে একটু কষিয়ে রান্না করব। আর ঝটপট রান্না করার জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে রান্না করব। আর খিচুড়ির ভিতরে আলু না দিলে আমার বর সেই খিচুড়ি খেতেই চাবে না, কিন্তু বাসায় আসলে আলুটা ছিল না, একটা আলুই ছিল, তাই ওইটাই দিয়ে দিছি। আর তারপরে এই যে ফাইনালি চলে আসলাম ইলিশ মাছের কাছে, কারণ ওটা খিচুড়িটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি চালটা। আর এই দিকে আমি ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ডরা সবই করে দেয়, কিন্তু আমার ইলিশ মাছ বা যে কোনো অন্যান্য বড় মাছ কাটা যদি পছন্দ না হয়, আমার মনে হয় খেতে ইচ্ছা করে না। মাছের পিসগুলো যেন খুব ভালোভাবে কাটা হয়। আর ইলিশ মাছটা আনলে আমিই কাটি, মূলত আমার ইলিশ মাছটা কাটতে খুবই ভালো লাগে। আমি বলতে পারি না, আমার খেতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে। তো এই যে ফাইনালি আমি নিজেই বসে পড়লাম ইলিশ মাছ কাটতে। এমন নয় যে আমি কোনো মাছ কাটি না বা কোনো মাছ কাটতে পারি না। অন্যান্য যে ছোট মাছগুলো আছে ওইগুলো হয়তো বা কাটতে একটু ঝামেলা মনে হয়, কিন্তু আমি পারি, সবই পারি। আর মেয়েরা পারবে না এমন কোনো কাজ নাই, প্রত্যেকটা মেয়েদেরই সব কাজ পারা ভালো। যতই সংসারে অনেক হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, নিজের কাজ নিজে একসময় করাই লাগবে। ওই যে কিছুদিন আগে আমার হেল্পিং হ্যান্ড ছিল না, কিন্তু আমার বাসার কাজ প্রায় 10 দিন মনে হয় ছিল না। বাসার কাজ কিন্তু আমি পুরা একাই সব করেছি। আর অনেকে জানেন আমার বাসাটা কিন্তু অনেক বড়, তো আমার কষ্ট হলেও আমাকে নিজে করতে হবে। তো ফাইনালি এই যে আমি মাছগুলো পিস পিস করে নিলাম। আমি এখানে সব মাছগুলো ভাজি করব না, আমি ওখান থেকে অল্প কিছু মাছ নিয়েছি, কারণ আজকে তো আর রান্না করব না, শুধু ভাজিই খাবো খিচুড়ির সাথে। তো এখানে আমি এই যে ঝাল হলুদ লবণ মাখিয়ে যেভাবে মাছ ভাজে ওইভাবে মাছটা ভেজে নিচ্ছিলাম। আর সাইডে এইদিকে তো খিচুড়ির পানি দেওয়া লাগবে চালেরটার মধ্যে, এখানে কষানো হয়ে গেছে। তো আমি এখানে গরম পানি অ্যাড করছি। আমি যে কোনো মাছ মাংস বা বিরিয়ানি পোলাও যাই বলেন না কেন, আমি প্রত্যেকটা তরকারিতে আমি গরম পানি অ্যাড করি। আর গরম পানি অ্যাড করলে মনে হয় একটু তরকারির স্বাদটা একটু ভালো আসে। আর সবাই জানে, তারপরও আমি বললাম আর কি। আর আজকের আবহাওয়াটা বললাম না যে এই বৃষ্টি আবার এই রোদ। আর কয়দিন ধরে বৃষ্টি পড়তে পড়তে যেন একটু বিরক্ত হয়ে যাচ্ছে, এত বৃষ্টি ভালো লাগছে না। ঘর বাড়ি নোংরা হয়ে থাকছে, কাপড় চোপড় কাচা হচ্ছে না, কারণ আমার বাড়িতে তো ছোট বাচ্চা আছে, তাদের কাপড় চোপড় তো আমাকে প্রতিদিনই পরিষ্কার করা লাগে। আর এই বৃষ্টির কারণে অনেক কাপড় চোপড় হয়ে গেছে। তো এদিকে আমি একদিকে রান্নাও করছিলাম, একদিকে আমি অন্যান্য কাজও করছিলাম। তো আর এই যে মাছটা ভাজি করছিলাম, মাছটা অনেক ফ্রেশ ছিল। আর মাছটা খেতেও অনেক সুস্বাদু ছিল। সব মাছ কিন্তু ফ্রেশ থাকে না, বা মাছের তেলটা কিন্তু ভালো হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের মাছটা কিন্তু বেশ ভালো ছিল। আর আমি মাছের ভিতরেই এই যে লাল লাল শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এগুলো আমি খিচুড়ির সাথে মেখে বেশ মজা করে খাবো, আর একটু ঝাল ঝাল করে খাবো। খিচুড়িতে মোটামুটি ঝাল দিয়েছি, তারপরও আমি ঝালটা ভেজে নিচ্ছি। আমার একটু খিচুড়ির সাথে বেশি স্পাইসি পছন্দ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আমি যে এত কষ্ট করে ভিডিও করলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।